আপনি এদিকে নিয়ে যাবেন, মিঠাপুরতে ঢুকবেন সোজা। হ্যাঁ আসসালামু আলাইকুম, দিনাজপুর 20 থেকে দর্শক, আমরা একটা বকনা বিক্রি করলাম। বকনাটা ভালো মানের একটা বকনা বিক্রি করলাম, এখন ডেলিভারি হবে। বকনাটার গাবের বয়স হলো আজকে 48 দিন। 48 দিন লাগলে লাগতে পারে, না লাগলে না লাগতে পারে। যে আমি জিনিসটা বকনাটা দেখবেন সুন্দর করে, দেখার পর আমি কিছু কথা বলবো, আপনার ভিডিওর সাথে থাকুন। এই যে বয়সটা আগর 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 এখনও মনে করেন আপনার 6-7 মাসে যাচ্ছে, মানে বাচ্চা হইতে হইতে 2 দাঁত হবে। ভালো জন্যই তো এত আগে হ্যাঁ, বাচ্চা হইতে হইতে 2 দাঁত খুলিয়ে না তারা, বাচ্চা হইতে হইতে 2 দাঁত মানে হবে। ওটা বিশাল গরু তো, এক বুক গরুটা। গরুটা তো মাংস আমার আইডিয়া 4.5 মনের উপরে ভাই, নিচে না। আপনি যদি মাংস দিয়ে হিসাব করতে যান গরুটা, আমি জিনিসটা বুঝে দিচ্ছি আপনাকে। মাংস দিয়ে যদি হিসাব করতে চান 28,000 টাকা মন, 700 টাকার নিচে মাংস নিতে পারবেন না। আচ্ছা, 1,22,000 টাকা আপনার মাংস দাম আছে 4.5 মন। বুঝতে পারছেন ভাই? 4.5 মন মাংস হইলে 700 টাকা কেজি হলে কয় টাকা কেজি পড়তেছে মাংস? আপনার যদি সন্দেহ হয় আমি ডিজেলের পাল্লা উঠাইতে পারবো না না, আমার কথা বুঝেননি? 4.5 মনের 1 তোলা মাংস কম নেই, আপনাকে 700 টাকা মাংস কেজি হিসাবে দিলাম। এরপরেও যদি গরু না লাভ করতে পারেন, তা বাংলাদেশে আর গরু লাভ করতে পারবেন না। না, আমি সেটা বললাম। এই যে দর্শক ভাই, এই যে কোনো দিন আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে বলতেছি, 9 মাসের গাব গরু আর 4 দিন 5 দিন 3 দিন 4 দিন 1 দিনকার মানে গাই বাচ্চা গরু কোনো দামে জার্নি করবেন না। আমার এই বড় ভাইয়ের 2,20,000 টাকা দামের গরু এই একদিনকার বাছুরে জার্নি করে গরু মারা গেছে। 9 মাসের গাভিন জার্নি করে গরু মারা গেছে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা একটু সময় নেন। ওগুলা জিনিস আমাদের দেশের সম্পদ, এটা নষ্ট করার দরকার নাই। যেখানে কিনছেন 10 দিন থন, 15 দিন থন, 20 দিন থন, পোষালে দিবেন, না পোষালে গরুওয়ালা বলবে অন্য গরু কিনেন। আর যদি ওর দিবার ইচ্ছা থাকে তাহলে ওইখানে বসে গরুটা দিবে। ওই তো কি না ভাই, না কথা বুঝি? হ্যাঁ, আমার কথা জার্নি করবেন না, কথা বুঝলেন? আমি বলতেছি না, কোনো জায়গার নাম বলতেছি না, বড় ভাই বলতে নিষেধ করছে, কোনো জায়গার নাম বলতেছি না আমি। ওনার গরু মারা গেছে, জার্নি করার কারণে বিশাল খামার থেকে গরু কিনে নিয়ে চলো, ওইখান থেকে গরু নিয়ে যায়, গরু পরের দিনে মারা গেছে, পরের দিনে জার্নি করে মারা গেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি ভাই, আপনারা গরু বাচ্চা হয়েছে 10 দিন থাক, 20 দিন থাক, তারপর গরু লিয়া 9 মাসের গাভীনগুলো জার্নি করার দরকার নেই। আপনারা রিস্ক লিয়েন না, আমাদের দেশের সম্পদকে নষ্ট করার কোনো দরকার নাই। তাই বড় ভাইকে আমি গরু দিলাম, বহুত কষ্ট করে বড় ভাই ম্যানেজ করছে। মাংস রেটে গরুটা আমি দিলাম ওনাকে 700 টাকা কেজি হিসাবে গরুটা দাম দিয়ে দিচ্ছি। বীজ দেওয়া আছে 48 দিনের, আশা করি গরুটা গাভীর থাকতে পারে। গাভীর না থাকলেও গোটা ওনার ভালো টাকা লাভ হবে। দেখছেন গোটা ওলানটা চলে আসছে দর্শক, দেখছেন ওলানটা ফাইনাল ওলান চলে আসছে। গরুটা দিলাম, ওটা ভালো একটা খুব একটা জাতের গরু দিলাম। এই এনামুল সাহেব, গোটা উঠাইলি যান নাকি? চিকুনালি কই? চিকুনালি? হ্যাঁ হ্যাঁ, তাহলে বহুটা ক্ষতি তো তোর। এদিকে এসে কত এসে তা দর্শকদের কাছে কিন্তু লিভার দরকার কিছু তোর নাকি? হ্যাঁ, কত টাকা গেছে তোর? 70,000 চিকুনালি অ্যাক্সিডেন্ট করে যে গাড়ি জুমরা ব্রিজ পার হয়ে কিসে করছিল? আলিনে মারি দিছে। মানে অ্যাক্সিডেন্ট করছে না এমনি? এমনি ঘুমে মারি দিছে, ঘুমে মারি দিছে। ঘুমে মারি দিছে? আহা, আমি একটা গরিব মানুষ, গল্প করে খাই। হ্যাঁ, সে এখন গাড়ি কোনো খোঁজ করে না, পানে চলে গেছে, আর কোনো খবর নেই। এখন আমার গাড়ি আমাকে যেভাবে উঠাইতে হবে, তোর তো বহু দুঃখ তাহলে দেখি। অনেক কষ্ট। হ্যাঁ, অনেক কষ্ট না তোর? বহু বহু বাংলাদেশে আমি লোক দেখছি, তোর মতো বিকেলার লোক দেখলাম না। এর জমি কম করে তুলে জানি ভাই, 60-70 বিঘা সম্পত্তির মালিক হয়েছে, 60 থেকে 70 বিঘা সম্পত্তির মালিক। আর অভিনয়টা দেখেন, আমাকে আপনাকে 10 বার কিনবে আর বেচবে কি?
না সম্পত্তি হলো লোকেরা এরকম হ্যাঁ 60-70 বিঘা মাটি আছে স্টিল ভিআইপি লোক। ওনার আরো হোক। যাক আমি দোয়া করতেছি আর একটা তুই বিয়া শাদি করে বউ বাচ্চা নিতে হবে ফির বেরিয়েও নাই কপালি আর কি। কয়টা বেটা তোর? তিনটা না? হ্যাঁ, তিনটা বেটা কপাল খুব। যাক করে মিলে খাই দুধে ভাতে খাই। এই আপনি দুধ দিয়ে লোক আসতো তা দুধে ভাতে খাই নেবে তা তো দর্শক গোটা একটু ভালো ভালো লম্বা করে দেখেন। ভাই ভাই ভাইকে গোটা তুলে দিই বিসমিল্লাহ করে আমি দোয়া করছি। বহু লস খাইছেন আল্লাহ করে আমি দোয়া করতেছি যেন আমরা খাবারটা যেন ভর্তি হয়ে যায়। মন থেকে কষ্ট দোয়া করে দিলাম। 700 টাকা মাংস কেজি হিসাবে গরু দিয়ে দিলাম। হাই বড় ভাই আসেন বিসমিল্লাহ। যাক আশীর্বাদ দোয়া করে দিলাম। যাক উঠাবে হন হ্যাঁ উঠাই বিসমিল্লাহ করে উঠাই দাও। আস্তে আস্তে চলবে। আস্তে আস্তে চলবে। দোয়া করে দিয়ে দিলাম। রশিকে আর একটা দেওয়া লাগবে। আচ্ছা দিচ্ছি আরেকটা দিলেও দিচ্ছি সমস্যা নেই। দিলে ভালো কারণ ওই নিচে উঠা ভাই ভাই যাও 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 এই সাবাস লেখটা যাক সাবাস যাক আপনার কাছে কি কোনো পটাশ আছে নাকি? না আর পড়ে লাগবে না আমার এখানে তো কোনো কিছু নাই। তাও রাস্তার মতো বলা যায় না আমার ওই ফ্রেশ আছে খুরাই টুরাই লাম্পি টাম্পি সব ভ্যাকসিন দেওয়া আছে। আই দেখেন গোটা ওলানটা দেখেন দেখেন সবাই দেখছেন গোটা ওলানটা ফার্স্ট কালার ওলান সব তাই দেখেন দেখছেন। যাক এটা যে খামার ভর্তি যাক আর বেশি বেশি করে 9 মাসের গাব গরু আর একদিনকার গরু জার্নি করবেন তাহলে আপনাদের খুব ভালো হবে নাকি বড় ভাই? হ্যাঁ তাহলে কি হবে? টুপি পরবে আপনার ডায়লগ না এটা? হ্যাঁ টুপি পরে দেবে দর্শক। 9 মাসের গাব গরু একদিন 2 দিনকার বাচ্চা গরু লিয়েন না দর্শক কিনিয়েন আপনাকে না বলতেছিলাম কিনে ওইখানে স্টকে থুয়ে 10 দিন 15 দিন পর গরু কিনে নিলেন। কারণ একদিনকার বাছুর গরু যায় দুধও পাবেন না 9 মাসের গাব গরু যায় দুধও পাবেন না। যেখানে কিনছেন ওইখানে থুই দিয়ে বলবেন ভাই 15 দিন বললি ওই গরুওয়ালা মন চাইলে দিবে নাহলে দিবে না। তাছাড়া করিয়ে না ভাই বহু লোকের ক্ষতি হয়েছে ভাই। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতেছি 9 মাসের গাব গরু আর একদিনকার থাকে 5 দিন 7 দিনকার বাছুরের গরু জার্নি করবেন না। এই পর্যন্ত দিনাজপুর 20 সাথে থাকবেন সবসময় ভালো ভালো জিনিস দেওয়ার আমি চিন্তা ভাবনা করবো।